আপনার ক্লাসে, অফিসে কিংবা পাড়ার একটি মেয়ে যাকে আপনি অনেক লাইক করেন। আপনার মনে হয় যে সেও হয়তো আপনাকে লাইক করে, কিন্তু আপনি নিজের কাছেই কনফিউজ যে সে সত্যিই আপনাকে লাইক করে নাকি শুধুমাত্র একটা ভালো বন্ধু মনে করে আপনাকে। তো আপনিও যদি এই সিচুয়েশনের মধ্যে থাকেন তাহলে আপনার মনে কোনো না কোনোভাবে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে কিভাবে বুঝবো সে আমাকে লাইক করে কিনা। তো চিন্তার কোনো কারণ নেই, এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে এমন 7টি সাইন বা ইশারা জানাতে চলেছি যেগুলো একটি মেয়ে তার পছন্দের মানুষটিকে দিয়ে থাকেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এর মধ্য থেকে কিছু সাইন আপনি আপনার পছন্দের মানুষটির থেকে পেয়ে থাকেন তো ভাই কংগ্রেচুলেশন, সে আপনাকে অবশ্যই পছন্দ করে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি চোখের ছাউনি লক্ষ্য করতে পারেন। চোখ হলো মনের আয়না। আপনার মনের ভাব আপনার চোখে ফুটে ওঠে। আপনার ভালো লাগা, না লাগা, পছন্দ, অপছন্দ, রাগ, অভিমান সব কিছুই প্রকাশ পায় চোখে। আপনার যদি মনে হয়ে থাকে আপনার প্রতি কোনো মেয়ে আকৃষ্ট হচ্ছে বা আপনাকে পছন্দ করছে, তাহলে তার চোখ দুটোকে লক্ষ্য করতে পারেন। সে কি বারে বারে আপনার দিকে চেয়ে থাকে, কারণে অকারণে আপনাকে লক্ষ্য করে, সুযোগ পেলেই অপলক দৃষ্টিতে আপনাকে দেখে, অন্যান্য অনেক ব্যক্তি উপস্থিত থাকা সত্ত্বেও আপনার থেকে চোখ সরাতে চায় না, তাহলে বুঝতে হবে মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করছে। সে নিজের ছাউনি দিয়ে যতটা সময় আপনাকে অনুভব করতে পারে তার চেষ্টা করছে। আপনার প্রতি বারে বারে দেখা বা আপনার প্রতি অপলক দৃষ্টি আপনাকে সংকেত দিচ্ছে। ভালোবাসায় চোখের ভাষা বুঝতে পারলেই মনের ভাষা বুঝে নেওয়া যায়। তাই লক্ষণ বা ইঙ্গিতগুলি আপনার পরিচিত কোনো মেয়ে যদি আপনার প্রতি করে থাকে তাহলে হতে পারে সে আপনাকে ভালোবাসতে চাইছে। নাম্বার 2, মেয়েটির আচরণে পরিবর্তন লক্ষ্য করতে পারেন। যে মেয়েটি আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সময় পেলে আপনাকে দেখে, তার যে চোখের ছাউনি পরিবর্তন শুধু সেটুকুই লক্ষ্য করলে চলবে না, মেয়েটির আচরণকেও লক্ষ্য করতে হবে। আপনার সঙ্গে তার আচরণ কেমন সেটা জানা দরকার। সে কি সুযোগ খোঁজে আপনার কাছে আসবার? ধরা যাক সে হয়তো আপনার কলেজের বান্ধবী। আপনি যদি লক্ষ্য করে থাকেন বা লক্ষ্য করে দেখবেন সে আপনার সঙ্গে কারণে অকারণে কথা বলতে চাইছে, বারবার আপনার সামনে উপস্থিত হচ্ছে বা হওয়ার চেষ্টা করছে কিনা। আপনি যদি তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকেন তাহলে দেখবেন সে আপনাকে নিজে থেকে বার্তা পাঠাচ্ছেন, আপনার ছবি স্ট্যাটাসে মনোগ্রহীভাবে সুন্দর সুন্দর মন্তব্য করছে, আপনার ছবিতে লাইক করছে, আবার আপনাকে আলাদা করে নোটস দিচ্ছে বা নিজে থেকে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসছে। আবার এখানে অনেকেই বলতে পারেন ভালো বন্ধুত্ব এগুলো হতেই পারে, তবে মনে রাখতে হবে ভালো বন্ধুত্ব আর ভালোবাসা কখনোই এক নয়। বন্ধুত্বের কাছে পেতে চাওয়া এবং নিজের কাছে রাখার অনুমতি থাকে না, কিন্তু ভালোবাসায় ভালোবাসার মানুষটাই একটা অলিখিত অধিকার থাকে, তাকে ভালোবাসায় বেঁধে রাখার ক্ষমতা থাকে, যা বন্ধুত্বই থাকে না। তাই কোনটা বন্ধুত্ব আর কোনটা ভালোবাসা তা আচরণে বোঝা যায়। আবার হয়তো দেখলেন সে আপনার জন্য বাস স্ট্যান্ডে বা রেল স্ট্যান্ডে অপেক্ষা করছে, অন্য কোনো মেয়ে বান্ধবী আপনার কাছে গেলে সরে যাচ্ছে, সেই স্থান থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মেয়েটি আপনাকে ভালোবাসতে আরম্ভ করেছে। এখন সে যদি আপনার অফিসের ফ্রেন্ড হয় তাহলে লক্ষ্য করে দেখবেন টিফিনের সময় আপনার সঙ্গে খেতে বসবার বা খাবার ভাগ করে খেতে চাইছে, যেটি আর অন্য কোনো মানুষের সঙ্গে করছে না। অফিসে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সঙ্গে সময় কাটাতে চাইছে, তাহলে অবশ্যই এটা ভালোবাসার লক্ষণ হতে পারে। নাম্বার 3, লক্ষ্য করুন মেয়েটি আপনার সঙ্গে নিজে থেকে কথা বলছে কিনা। যদি দেখেন মেয়েটি আপনার সঙ্গে নিজে থেকে কথা বলছে, তা সে মুখোমুখি হোক বা সোশ্যাল মিডিয়াতে, তাহলেই বুঝতে হবে মেয়েটি আপনাকে পছন্দ করছে। শুধু তাই নয়, কথা বলার ধরন, প্রশ্নের ধরন এগুলোকেও নজর দিতে হবে। সে যখন সামনাসামনি আপনার সাথে কথা বলে তখন সে নরমভাবে কোমল স্বরে কথা বলে। সোশ্যাল মিডিয়ায় সে কি আপনার দৈনন্দিন খবর, বাড়ির খবর, লোকজনের কথা, শৈশবের কথা জিজ্ঞেস করে, আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে প্রশ্ন করে? মেয়েটির নিজের দৈনিক ঘটনা, নিজের স্মৃতি আপনাকে কথার প্রসঙ্গে বলে থাকে। আসলে এরা সব মানুষের সঙ্গে মন খুলে কথা বলে না, বিশেষ বিশেষ মানুষের সঙ্গে তারা নিজের স্মৃতি বা দৈনিক জীবনের ঘটনা ভাগ করে নেয়। যদি কেউ আপনার সাথে এরকমভাবে কথা বলে থাকে তাহলে বুঝতে হবে আপনি কারোর প্রাণপ্রিয় হয়ে উঠছেন। নাম্বার 4, মেয়েটি আপনার কাছাকাছি থাকতে চাইছে কিনা তার লক্ষ্য করতে পারেন। যদি মেয়েটি নানা অজুহাতে আপনার কাছাকাছি থাকতে চায় বা আপনার সঙ্গে সময় কাটাতে চায় তাহলে মেয়েটি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। যদি কোনো মেয়ে কখনো লাজুক ভঙ্গিতে কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসে এবং সে আপনার চোখে চোখ রেখে নরম স্বরে মাথা নিচু করে কথা বলে, তাহলে ধরে নেবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে, কারণ সে আপনাকে দেখে লজ্জা পাচ্ছে। প্রেমের প্রথম দিকে লক্ষণ স্বাভাবিক, মেয়েটি সবসময় চাইবে আপনি যেন বাকিদের থেকে আলাদা করে দেখেন।
সে আপনার বাকি কর্মী বা বন্ধুদের মতো নয়। সেটা বুঝিয়ে দেওয়ার জন্য সে আপনার প্রতি কোনো না কোনোভাবে একটু অধিকারবোধ পাবে। সে যদি আপনার স্কুল বা কলেজের বান্ধবী হয় তাহলে দেখবেন সে আপনার জন্য ক্লাসে বসবার জায়গা রেখেছে, ক্যান্টিনে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার সঙ্গে বাড়ি ফিরতে চাইছে, আপনার বন্ধু মহলে পরিচিত হতে চাইছে। এই জাতীয় কোনো লক্ষণ প্রকাশ পেলে নিজেকে প্রস্তুত করে নিন। নাম্বার 5, যদি আপনার সামনে চুল নিয়ে খেলা করে। মেয়েরা নিজেদের চুল নিয়ে ভীষণ রকম অবসেসড হয়। যদি দেখেন কোনো মেয়ে আপনার সঙ্গে কথায় কথায় তার নিজের চুলে হাত বুলায় বা আপনাকে দেখিয়ে দেখিয়ে চুল ঠিক করে, তাহলে বুঝতে হবে মেয়েটি আপনাকে সংকেত দিচ্ছে। ধরা যাক আপনি আপনার কলেজের বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছেন। আপনার যে বান্ধবীটা আপনাকে পছন্দ করে, দেখা গেল সে কখনো নিজের চুলে হাত দিয়ে চুল গুছাচ্ছে, কখনো বা চুলটি কানের পিছনে সরিয়ে দিচ্ছে, কখনো চুলের বাঁধন খুলে ঠিক করছে, যা সত্যিই এগুলো বিশাল বড় হিট। নাম্বার 6, জানার আগ্রহ। সে সবসময় আপনার কাছ থেকে কিছু নতুন জানতে চাইবে। আপনার কী খেতে ভালো লাগে, আপনার কী করতে ভালো লাগে, আপনার কোথায় ঘুরতে যেতে ভালো লাগে, সব কিছুই। এবং সে সবসময় আপনার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে থাকবে, সেটা পড়াশুনোর বিষয় হোক বা অন্য কোনো ব্যাপার। আর একটু সময় পেলেই সে আপনাকে প্রশংসা করবে। আর বলুন তো, প্রশংসা শুনতে কে না পছন্দ করে? সে প্রশংসার মাধ্যমে আপনাকে আকৃষ্ট করতে চায়, আপনার সঙ্গে মন খুলে কথা বলতে চায়, আপনার সাথে ঘুরতে যেতে চায়। আর তার মাথায় শুধু একটাই চিন্তাভাবনা ঘোরে, সে আপনাকে কখন কাছে পাবে, আপনার সাথে কখন সে দেখা করবে, কখন সে আপনার সাথে নানা রকমের প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে ইমপ্রেস করবে। আর এই ইশারাগুলো যদি কোনো মেয়ের কাছ থেকে আপনি পেয়ে থাকেন, তাহলে সে আপনাকে কাছে পেতে চায়। নাম্বার 7, যখন সে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছে তখন তার দাঁড়ানোর ভাবভঙ্গি একটু ভালো করে খেয়াল করতে হবে। যদি দেখেন সে আপনার সাথে কথা বলার সময় একটু সোজাসুজি স্ট্রেট হয়ে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে এবং তার হাত পা ফ্রি মানে নর্মালি নাড়াচাড়া করে আপনার সাথে কথা বলছে, এর মানে সে আপনার সাথে কথা বলার সময় কমফর্টেবল ফিল করছে। মেয়েরা সাধারণত কোনো পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে একটু লাজুক হয়ে থাকে, অথবা একটি ভালো ডিস্টেন্স মেনটেন করে, অথবা অন্যদিকে তাকিয়ে কথা বলে। কিন্তু সে যদি এমনভাবেই মানে একটু ফ্রি হয়ে স্ট্রেট হয়ে আপনার সাথে কথা বলে, তাহলে ধরে নিতে হবে সে আপনাকে অনেক লাইক করে। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা। একটি চালের বস্তা যে তুলতে পারে সে কিনতে পারে না, আর যে কিনতে পারে সে তুলতে পারে না। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। খুদা বলে, কাউকে কষ্ট দিয়ে নিজের খুশির জন্য আমার কাছে দোয়া করো না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না। কারোর মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিই ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। মিষ্টি নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই হলো আসলে আপনার সঠিক বন্ধু। ইতিহাস সাক্ষী রয়েছে, আজ পর্যন্ত লবণে কখনো পোকা লাগেনি। বাধা তো কেবল জীবিত মানুষের সামনেই আসে, কারণ মৃত ব্যক্তির জন্য তো রাস্তা সবাই ছেড়ে দেয়। চিন্তা এতটা করুন যেন কাজ হয়ে যায়, এতটাও নয় যে জীবন শেষ হয়ে যায়। কারোর মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার মধ্যে ভুল বার করার জন্য হাজারো মানুষ আছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য হাজারো লোক আছে। লোক দেখানোর সম্পর্কের চেয়ে ভালো হলো একা থাকা, কারণ এটা আপনার শান্তি দেবে, আর এটাই সত্যি। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন, কারণ লোহা ঠান্ডা হলেই শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আঘাত দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই জীবন ছিল, আর এখন জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। কেউ ঠিকই বলেছে, কোন বয়সে রোজগার করব আর কোন বয়স অবধি পড়াশুনো করব, এটা আপনি নয় পরিস্থিতি ঠিক করবে। কান্না করে কাউকে পাওয়া যায় না, আর কাউকে হারিয়েও ভোলা যায় না। কিছু লোকের ধৈর্যই হলো তার চুপ থাকা, যদিও এদের কাছে অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সেটা দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার বড় একটি কারণ হলো একজন সঠিকভাবে বলতে পারে না আর একজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য আপনার যতই ভালো হোক না কেন, লোক আপনাকে আপনার বাইরে থেকেই বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন, ঈশ্বর আপনাকে আপনার উদ্দেশ্য থেকেই বিচার করবে। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতিরই নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে তত বেশি পাথরছোড়া হয়। আপন সে হয় না যে আপনার কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনার কান্না করতে দেবে না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন কেউ যেন আপনার কারণে সেই কষ্ট না পায়। 100 বার ভুল করলে কেউ ছেড়ে যায় না, ছেড়ে যায় তো এক ভুল 100 বার করলে।
কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না, কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না, কেউ শান্ত থাকা মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাহ্যিক রূপ দেখে বিচার করতে এসো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয়। প্রতিটা মানুষের দুটি রূপ থাকে, একটা বাইরে আর একটা ভেতরে। ব্যবহার দেখে সম্মান করো, কারোর বয়স দেখে নয়। অর্থ দিয়ে মানুষ নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো নিজের স্বভাবের পরিবর্তন করতে পারে না। চিন্তাভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায়, কিন্তু নজর একবার খারাপ হলে তার চিকিৎসা করা যায় না। কোনো কিছুতে যদি সফল হন তাহলে দেখবেন অনেকই অংশীদার, আর যদি ব্যর্থ হন তাহলে দেখবেন সমস্ত দায়ভার শুধু আপনার। একটা মানুষ চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট হয়। জীবনে এমন একটা সময় আসে দেওয়ার মতো উত্তর, বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায়, আর তখন খুব নিজেকে অসহায় মনে হতে থাকে। প্রথম দেখাই বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটাই প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকেই চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্যই করে না। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না, আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। নারীরা কিসে আটকায়? তাহলে শোনো, নারীরা সেখানেই আটকায় যেখানে শান্তি মেলে। নারীরা সেখানেই আটকায় যেখানে নিজেকে বোঝার মতো একজন মানুষ মেলে। নারীরা সেখানেও আটকায় যেখানে সে তাকে কখনোই কাঁদায় না, তার উপর ভরসা করতে পারে। নারীরা সেখানে আটকায় যেখানে কেউ তাকে এটা বলবে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আছি তো। নারীরা সেখানে আটকায় যেখানে সম্মান পায়, যেখানে প্রশংসা পায়। নারীরা সেখানেই আটকায় যেখানে কেউ তাকে আপন ভেবে আপন করে নেয়। নারীরা কিসে আটকায় আর কিসে নয় এইসব ভুলে তুমি ভালো ব্যবহার করো, সময় দাও, শ্রদ্ধা করো, দেখবে নারী নিজে থেকেই তোমাকে আটকে গেছে। এসবের মাঝেও যদি কোনো নারী না আটকায়, সে তোমাকে ছেড়ে চলে যায় শুধু অন্য কারোর জন্য, তবে চিন্তা করো না, সে তোমাকে হারিয়েছে, তুমি তাকে হারাওনি। বিয়ের পরে প্রতিটা মেয়েকে শুনতে হয় বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কিন্তু মেয়েটি তার বাবার সবথেকে বড় সম্পদ ছিল, সেটি কয়জনই অনুভব করতে পারে। কেরিয়ার গড়ার সময় আর রাস্তা পার হওয়ার সময় কারোর দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। টাকা থাকলে সব কিছুই সম্ভব, কারণ এই টাকা দিয়ে সত্যিটাকেও মিথ্যা প্রমাণ করা যায়, আবার মিথ্যাটাকেও সত্যি প্রমাণ করা যায়। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটাও ঠিক ততই প্রবল হয়। সহজেই যদি কাউকে পাত্তা দাও তাহলে সে তোমায় সস্তা ভাববে, আর যদি সহজেই কাউকে গুরুত্ব দাও তাহলে সে তোমার গুরুত্বহীন ভাববে। সহজেই যদি কাউকে ভালোবাসো তাহলে সে তোমায় অবহেলা করবে, আর সহজেই যদি কাউকে বন্ধু ভাবো তাহলে সে বিশ্বাসঘাতকতা করবে, আর সহজেই কাউকে সম্মান দিলে সে সেটা তোমার দুর্বলতা ভাববে। এই চাহিদার থেকে বেশি কিছু কখনোই কাউকে দিয়ে ফেলো না। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যায় আপনার কোনো খারাপ সময় এলে। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে আসার নাম ভালোবাসা নয়, বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হলো ভালোবাসা। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, 10 গুণ মিলিয়েই মানুষ। কখনো কখনো সমস্ত সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাকে শোনা দরকার, তাহলে কিছু মানুষ কতটা নাটক করছে সেটা বুঝতে পারবেন। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন তাহলে অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। জলের থেকে পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও উত্তপ্ত হলো ক্রোধ, আর কাজলের থেকেও কালো হলো কলঙ্ক। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষের বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই সবচেয়ে বড় ভুল। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ এই দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমায় যদি না করতে পারো তবে ভালোবাসো কেন? মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি তার শত্রু আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। কথাটা একটু তেতো হলেও সত্যি, আস্তে আস্তে আপনার প্রিয় বেস্ট ফ্রেন্ডও আপনাকে একদিন ভুলে যাবে। সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত।
বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোকায় শেষ হয় না। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। অতিরিক্ত ভালোবাসা, মেয়ে হোক বা ছেলে, কেউই হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সে বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয় না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধু তোমার। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার মাধ্যম দিয়ে তাদের চরিত্র মিলে যায়। সহজ হও, কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও, কিন্তু ভীতু নয়। শৃঙ্খলা বোধ হও, কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হও, কিন্তু ব্যক্তিত্বহীন নয়। আধুনিক হও, কিন্তু উচ্ছৃঙ্খলা নয়। ধনী হও, কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হবে। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক না কেন, ভেতরে কালি না থাকলে যেমনটা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুলের থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হচ্ছে সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। একজন প্রকৃত পুরুষ হাজারটা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই ভালোবাসে হাজারটা উপায়ে। কেউ তোমার মূল্য দিক বা না দিক, তুমি তোমার কাজ করে যাও, এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। জীবনে সেরাটা শিক্ষা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে ঠকাটা খুবই প্রয়োজন। তর্কে জেতাটা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছে, সৎ পথে করিও ভ্রমণ যদি হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে যদি হয় সে পরি। মানুষ শরীরে আঘাত পেলে যতটা কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সব অপরাধের বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। কারোর উপর রাগ করে থাকা মানে হলো নিজে বিষকে অন্যের মরার আশা করে থাকা। সেই মানুষটার ভরসা কখনো ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু বারবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনে মূল্য দিতে। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। সফল হতে অনেকেই চায়, কিন্তু নিজেকে তেমন করে বানায় না। তেমনই ইগোর হয়ে উঠতে গেলে হাঁসের সাথে সাঁতার মানায় না। কারোর সাথে সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার চেয়েও লটাই বেশি, তার নাম হলো প্রতিবেশী। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে সাথে আছে তাকে গুরুত্ব দাও। কথাটা একটু তিতো হলেও সত্যি, আমাদের অধিকাংশ বন্ধুই আমাদের গোপনে ঘৃণা করে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা ও অসম্মানের জন্য। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুবই সরল হয়, আর এই সরল মনের মানুষগুলি জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করে হয়ে যায়। খালি পকেট আপনার জীবনকে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবনকে নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথেই হাজারটা কথা বলতে চাই। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই অর্জন করতে হয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, তার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থাকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, তখন বুঝতে হবে সে তোমার থেকে দূরত্ব বাড়াতে চাইছে। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না, তা সে যত ভালোবাসার মানুষই হোক না কেন, কারণ যখন সে তোমার সাথে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত এক ধরনের কষ্ট ভুগবে, না তুমি কাউকে বলতে পারবে না কাউকে প্রকাশ করতে পারবে। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কখনোই ফিরে আসে না।
যেই মানুষটা আপনাকে ছাড়া বাঁচতেই পারবে না বলছে, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন, তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখুন, সব কিছুই ঠিকঠাক চলবে। বড়জোর একটু অভাববোধ হতে পারে, এর চেয়ে আর বেশি কিছু না। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে নয় সে শিখবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কটা অটুট থাকে। যেই মানুষটা দূরত্ব চায় তার জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থাকলেও দূরত্ব বাড়াবে, আর কষ্টটা শুধু তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবে, আঘাত করার সুযোগও মানুষ ততই কম পাবে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনেও তার চেয়ে অনেক বেশি কিছু শেখাতে পারে। তুমি যত বেশি মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তাই তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে থেকে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অধিক শ্রেষ্ঠ। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন একটা কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি করতেই পারবে না। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, সব কথা খুলে বলতে যেও না, কারণ মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম কেউই রাখে না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকে তোমার কল্যাণ করবে। যেই মানুষটার কাছে আমরা মূল্যহীন, সেই মানুষটাকেই আমরা সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকি। যেই মানুষটা অল্পতেই খুশি হয়ে যায়, তার জীবনে সেই অল্প জিনিসটাও থাকে না। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও সমস্যা শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো সৃষ্টিকর্তার কাছে আপনি কিছু চাইলেন আর সেটা পেয়ে গেলেন। জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকেই একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। মূর্খের কথার জবাব না দেওয়াটাই তার জন্য উত্তম জবাব। কর্ম হচ্ছে ফলবান বৃক্ষের মতো, এই বৃক্ষের ফল মানুষ এপারেও খায় ওপারেও খায়। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। এত রাগ, অভিমান, ইগো দিয়ে কী হবে? নিঃশ্বাস থেমে গেলে সবই শেষ। একজন খেলনা বিক্রেতা এই বলে খেলনা বিক্রি করছে, আপনার সন্তান খেললে আমার সন্তান খেতে পাবে। স্বার্থের আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সততা এমন একটি জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারবেন না। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার কাছে মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার কাছে মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ, এটাই বাস্তব। কিছু মানুষকে 99 দিন উপকার করার পরেও যদি একদিন না করতে পারো, তাহলে সেই একদিনটাই মনে রাখবে, আগের 99 দিনটা সে ভুলে যাবে। মনে রেখো, বিনামূল্যে কেউ কাজ করে না, অবশ্যই সে কোনো না কোনোভাবে মূল্য পেয়ে থাকে। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। সবাইকে যে খুশি করে চলে, সে নিজেই সবচেয়ে বেশি অসুখী থাকে। যাকে ভালোবাসো তার কাছে নয়, যে তোমাকে ভালোবাসে তার কাছে যাও, সফল না হলেও সুখী হবে। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। প্রয়োজন ফুরলে তাকে বিরক্ত লাগবেই, কারণ এটাই তো বাস্তবতা। এই দুনিয়াতে বিশ্বাস করার মতন মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্যই নয়। বিশ্বাসে ভরা হাতটা টাকা ভরা ব্যাগের চেয়ে অনেক বেশি মূল্যবান। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস একবারই করো। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মদিনে, মৃত্যুর দিনে এবং বিয়ের দিনে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির চাপে। দূর থেকে তো সমস্ত সম্পর্কগুলোই মিষ্টি মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় অধিক অংশ সম্পর্কই বিষিয়ে গেছে। বন্ধু হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই ভুলে যেতে পারে না। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না। সম্পদ তোমাকে পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখবে। একজনকে জিজ্ঞেস করলাম জীবনে কি হারিয়েছো, উত্তরটা এমন এলো, একজনের ভালোবাসার পাওয়ার জন্য অনেকজনের ভালোবাসা হারিয়েছি। কেউ নতুন খুঁজতে ব্যস্ত, আর কেউ পুরনোতেই আসক্ত। যদি আস্তে আস্তে কমে যায় কথার গল্প, তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। চোখের জল কখনো বিতা যায় না, প্রতিটা ফোঁটা কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। ধোকা দেয় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার থেকে।
অবহেলার আর এক নাম একটু পরে কথা বলছি, এখন ব্যস্ত। পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা পৃথিবীর অন্যতম একটি কঠিন কাজ। তাকে কখনো সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। বাড়িতে মানবে না এই কটাদির জন্য হাজারো ভালোবাসা শেষ হয়ে যায়। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমানগুলোকে চেনাই যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। বন্ধু হোক কিংবা ভালোবাসা, পাসওয়ার্ড কিন্তু একটাই, সেটি হলো বিশ্বাস। যে নিজেকে পানি দেবে যায় সে কাপড় বদলায়, যে ঘাম দেবে যায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দেবে যায় সে ইতিহাস বদলায়। কষ্ট হলো এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ অন্য কেউ নিতে চায় না। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে আসা দিনগুলি আর কখনোই খুঁজে পাবো না। টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনোই কেনা যায় না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে, আর যারা পারে না তাদের কষ্টের সীমা থাকে না। চলার পথ কখনো বদলে যায় না, বদলে যায় শুধু চলতি পথের মানুষগুলো। আর মেনে নেওয়ার নাম জীবন নয়, এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই হলো আসল জীবন। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারোর বিশ্বাস নয়। সময় যাচ্ছে, বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, বন্ধুরাও হারিয়ে যাচ্ছে। একটু সময় লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন একা থাকায় শান্তি বেশি। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্কই খুব সহজেই নষ্ট হয়ে যাবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কীভাবে থাকতে হয় সেটা শিখে নাও। এমন অনেক প্রেম আছে, দূরত্ব অনেক বেশি, রোজ দেখা হয় না ঠিকই, তবুও টানটা বড্ড বেশি। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, সবথেকে বেশি ঠকায় সেই ব্যক্তি যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করেছেন। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না, তোমার গুরুত্ব যে বোঝে তাকে ভুল করেও ছেড়ে যাওয়ার কথা মনে করো না। সময় হলো এমন একটা জিনিস যা সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয়। তিনটে জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না: 1 আত্মসম্মান, 2 বন্ধুত্ব, 3 ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সঙ্গে সবচেয়ে বেশি কথা বলে। মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায় না, তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয়। তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সব থেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটু কাজের মনে হলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এরকমই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আর একজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়ায়। মধুর চেয়েও মিষ্টি মুখের হাসিগুলো নুনের থেকেও তেতো হতে খুব বেশি সময় লাগে না। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না। ব্যবহারটা ঠিক থাকলে বন্ধুর অভাব হয় না, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা বাস্তব জীবনে। ভাবতেই অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সুখে থাকে, আর মন থেকে যারা ভালোবাসে তারাই কষ্ট পায়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিনয়ের নাম অভিনয়গুলো বন্ধ হয় না। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো করে মানিয়ে নেওয়াটা প্রকৃত ভালোবাসা। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পুরো পৃথিবীটা ভরে গেছে। জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো কোনোদিন শেষ হয় না। কারোর হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হতে পারে না। একজন মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ করার দরকার নেই আপনি কেমন, তা ওইসব ভাবনা ছেড়ে নিজের মতো করে বাঁচতে শিখুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজন দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসাটা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন ভালোভাবে বুঝতে পারে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা কখনোই ভালো নয়। দুঃখ সহ্য করতে পারা মানুষগুলোই একসময় সুখের দেখা পায়, আর এটাই সত্যি বাস্তব।
আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা ঠিকমতো জানি না। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি আংশিক সত্যি। তুমি ধরে না রাখতে পারলে কেউই থাকবে না। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই, যার রাগ ভাঙানোর জন্য একজন প্রিয় মানুষ আছে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। একটা কথা মাথায় রেখো, রাগের সময় মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই বদলায় না। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বললে কষ্ট হয়। পৃথিবীটা হচ্ছে ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে। সুখ হলো পদ্মাবতীর মতো, ধরতে গেলে উড়ে যায়, আর কষ্টগুলো হচ্ছে চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। কোনো একজন ব্যক্তিকে সাহায্য করলে পৃথিবীটা হয়তো বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার পৃথিবীটা কিন্তু অবশ্যই বদলাবে। শূন্য স্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলোবালি জমেও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আবার কেউ বুঝেও না বোঝার ভান করে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পরিশোধ করা যায় না। সুন্দর মানুষরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যুদ্ধে পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝতে গেলে তখন সব কিছুই মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারোর ভাতের, কারোর মনুষ্যত্বের, আবার কারোর ভালোবাসার। মায়া এমন একটি জিনিস, না ভালো থাকতে দেয় না ভুলে থাকতে দেয়। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কীভাবে থাকতে হয় সেটা শিখে নাও। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা থেকে মনটা অনেক সুন্দর। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই জগতের নিয়ম। প্রেম নয়, ভালোবাসাই থেকো, কারণ প্রেম সবার জন্যই আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। এটাই মানুষের জীবন। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়া খুবই প্রয়োজন আছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাটি শুধু জল আর অক্সিজেনের ক্ষেত্রে সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। জীবনে অনেক মানুষের সাথেই পরিচয় হয়, কেউ ভালোবাসাই থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায়। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন। জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না। রিলেশনটা দুজনে করলেও রাত জেগে কান্নাটা কিন্তু একজনই করে। কালো রঙটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগালে কলঙ্ক। জীবনে টাকা থাকাটা অতটা জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা অনেক জরুরি। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য। তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবেন না। একজন মানুষ তখনই আপনার হাত শক্ত করে ধরে যখন সে বিশ্বাস করে আপনি তাকে ছেড়ে যাবেন না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাস করার জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার? পাইনি বলে আফসোস করি না, হয়তো যা চেয়েছি তা ভাগ্যে ছিল না। যারা ছেড়ে যায় তারা বুঝিয়ে দিয়ে যায় ভালোবাসার মূল্য। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সবথেকে সেরা বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটুও কাজের মনে হলে একটা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। অ্যান্ড এরকম ইন্সপায়ারিং ভিডিও পাওয়ার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক
অনেক অনেক ভালো কাটুক। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু ওপরের দিকটাই ভুলে যায়। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যিই খুব কষ্টকর হয়। নিজেকে এতটা ব্যস্ত রাখুন যাতে কষ্ট পাওয়ার টাইমটুকু আপনার না থাকে, আর যদি কোনো কাজই আপনার না থাকে তাহলে শুধু ঘুমান। গুটিয়ে নিয়ে নিজেকে আশেপাশের মানুষের থেকে, তাহলেই দেখবেন আপনি অনেক বেশি ভালো আছেন। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। এটাই দুনিয়া। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। প্রিয় মানুষটিকে অনলাইন দেখেও তাকে কোনো কল বা SMS না করে থাকাটা সত্যিই ভীষণ কষ্টের। স্বাদ অনেক, সাধ্য অল্প, এটাই মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জীবনের গল্প। মানুষ কখনো ছ্যাঁকা খায় না, আসলে তারা হেরে যায় কোনো একজনের মিথ্যা ভালোবাসার কাছে। নারীকে চেনা যায় পুরুষের বেকারত্বে, আর পুরুষকে চেনা যায় নারীর অসুস্থতায়। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। যে ভালোবাসা যত গোপন, সে ভালোবাসা তত গভীর। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না ঘরে থাকা যায় না পথে থাকা যায়। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। নিষ্পাপ হয়ে এসেছি, পাপী হয়ে যাব, ভাবিনি তো আগে এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বা বান্ধবী, কেউ কখনো আপন নয়, ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কথাটা একটু তিতো হলেও সত্যি, যে তুমি যার কাছে যত সোজা সরল হবে সে তোমাকে সস্তাভাবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা অনেক হয়ে গিয়েছে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। যদি তুমি জানো যে তুমি সঠিক, তবুও কখনো তর্কে যেও না। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি, এক হাতে ভাত খায় আর এক হাতে ফেসবুক চালায়। রাত 12টার পর তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। ভালো লাগার মানুষ তো হাজারও থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই হয়। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। যদি অসাধারণ কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। বাইরটা অনেক পরিপাটি, ভেতরটা হচ্ছে ক্ষয়, এভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয়। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি। নীরবতারও ভাষা আছে তুমি যদি বোঝো, অভিমানেরও ভালোবাসা থাকে তুমি যদি খোঁজো। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভুলবার কোনো পথ নেই। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে। যে তোমাকে চায় সে তোমার কাছে কিছুই চায় না। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই, কারণ এটা আসলে তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। আমি প্রতিশোধ নিতে পছন্দ করি না, বরং গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে নিই। ক্লাসের সব থেকে সুন্দর মেয়েটির থেকে রিজেক্ট হয়ে আজ আপনি সুইসাইড করতে দৌড়চ্ছেন, অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয়, বরং পুরো স্কুলের সব থেকে সুন্দর মেয়েটি চুজ করে রেখেছেন। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো, চোখের জল সস্তা না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তখন বুঝবেন আপনি একজন সফল মানুষ। তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই, তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুভূতির কোনো প্রয়োজন নেই। অনেক কিছু বদলে যেত থাকতে যদি পাশে, ভেঙে যেত অনেক ভুল হয়তো অবশেষে। তো আজকের এই উক্তির মধ্যে কোন কোনটি আপনার সব থেকে সেরা বলে মনে হলো কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের একটুও কাজের মনে হলে একটা লাইক করো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ইন্সপায়ারিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।